খড়িমাটি তুলেছি, কারণ কাল তো ধানের লক্ষ্মী পুজো হবে আমাদের ভাদ্র মাসে। তো সেই জন্যে আমি আজকে আলপনা দিয়ে নিচ্ছি। কালকে সকালবেলায় বামুন চলে আসবে 7টা-8টার সময়। তো সকাল সকাল তো আমি তাড়াতাড়ি করতে পারবো না, অনেক কাজ থাকে। তো এই জন্য আজকে আমি আলপনাটা দিয়ে রেডি করে রাখবো। তো তোমরা দেখবে আমি কেমন করে আলপনা দিচ্ছি। ভালো হয়েছে কমেন্ট করবে, যদি ভালো হয়ে থাকে তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করবে। একটা ঘট পাতা হবে, দেখো কেমন হয়েছে বলবে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, দেখো মা লক্ষ্মীর পায়ের বন্ধুরা কেমন লাগছে। ব্যাস কমপ্লিট হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সবার আগে বলো তোমরা কেমন আছো। নিশ্চয়ই আশা করি ভগবানের কৃপায় ভালো আছো। তো আজকে আমাদের ভাদ্র মাস, এই মাসে আমাদের ধানের লক্ষ্মী পুজো হয়, আর বিশ্বকর্মা পুজো, তার জন্যে গাড়ি পুজো হবে। সেই জন্য আমি আজকে নতুন ভিডিও করতে এসেছি। মা লক্ষ্মী ধানের লক্ষ্মী পুজো হবে, ব্রাহ্মণ আসবে, ঠাকুরমশাই
এই দেখো সব রেডি করেছি। আমি এখন চান টান করে এলাম, সকাল 6টা 6:30টার মধ্যে চান হয়ে গেল আমার। আর 8:30টায় ঠাকুর মশাই আসবে, এসে পুজো করবে। তো আমাকে সব রেডি করতে হবে। ধানের লক্ষ্মী পাঠবো, পাটা নামিয়েছে, পাটাতে পুজো হবে। এই দেখো পাটা রেডি করছি। পাটা দেখো ফুল, একটা পদ্ম এনেছে, মালা, ফুল, তুলসী পাতা, ধূপো, বেল পাতা, এখানে আরও মালা আছে, জবমালা। মনসাকে দেওয়া হবে, মা মনসাকে ঘট বাঁধবে। দেখো ফুল, মিষ্টি, সব কিছু ফলমূল সব আনা হয়ে গেছে, সব রেডি। ঠাকুরের বাসন টাসন এবার আমি সব সাজাবো। তার আগে স্নান টান করিয়ে দেবো গোপালকে। স্নান মাখানো হয়নি না, আজকে মাখিয়ে দিই একটু। দই মাখু মাখু করছে, দেখে নাও। এই দেখো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোবিন্দ। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো নারায়ণ লক্ষ্মী, ওম নমো শ্রী হরি বিষ্ণুদেবায় নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্रणतक्लेशनाशाय गोविन्दाय नमः। जय श्री राधे 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 राधे। हेलो, ये देखो गोपाल এবার বসে পড়েছে, দেখছো কি সুন্দর লাগছে না? এবার দেখো গোপালকে ফুল দেবো। তুলসী দিয়ে দিলাম। এবার গোপালকে একটু দুধ খাইয়ে দিই। এই যে দুধ একটু খাইয়ে দিই। খেয়ে নিলে একটু খেজুর খাইয়ে দিই, একটু কাজু।
এবার আমি ধান পাতবো মা লক্ষ্মীর। মানে থালায় উবুর হয়নি তোমার ফুলে ফুল একটা জিনিস একতলা ফুল কিনতে গেলে এখন ঠিক মতন 200-250 টাকা লাগে। সরকার ফুল ছিল ও বাবা, আমি ভালো সরকার দেখি যে ও বাবা মালাগুলো পচে পচে যাচ্ছে, ঢাকা দেওয়া পচে, ওই জন্যই তো সরকার এইখানে কোনটা কি যে রে করবে সেটা দেখে না, ওটাই পরে বলবে এইটা এই নয় বৃদ্ধি, ওটা এই নয় বৃদ্ধি। ওটার ভালো হবে রাখো। মানুষরা দুটো করা হবে কাঁচা এক ডজন নিয়ে নিচ্ছি, শেষ হয়ে যাবে তখন ছুটে যাবে। ধান পাতা হয়ে গেল, এবার মা লক্ষ্মী স্নান করিয়ে দেবো পরিগুলোকে। বেল পাতা এগুলো ফল হয় না, এই ছোট ছোট গাছ চাষ করছে, পাতা তুলছে এক সপ্তাহ বাদে আবার পাতায় ভরে পরি যাচ্ছে। লক্ষ্মী এতেও সার মারছে, চচ্চর করে পাতা বেরিয়ে যাচ্ছে। স্নান হয়ে গেল, এবার এদের একটু মুছে দেব। সিঁদুর পরাবো এবার। ওই দিকের আলোটা একটু জেলে দাও, অন্ধকার হচ্ছে। একটু করে তেল সেঁদুর দিয়ে দিই পুজোতে। এরপর আবার লক্ষ্মী পুজো হবে, ধানের লক্ষ্মী ধান পাল্টাতে হবে সেই পৌষ মাসে। নতুন ধান উঠবে তখন। এইভাবে সাজাবো। এটা সিঁদুর, শাঁখা কলা, আলতা পাতা, আর এটা হচ্ছে সিঁদুর। সিঁদুরটা এখানে রাখলাম। এটা স্বস্তি। আর এইটা হচ্ছে মায়ের কাপড়, চেলি কাপড়। এইটা দিয়ে মাকে পরানো হবে। এটা সিঁদুর কৌটো, একটা সিঁদুর কৌটো, এটা 4টে সিঁদুর কৌটো। মা লক্ষ্মী কাপড় পরানো হলো।
এটা চোখ। একটা পেচক, লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, এবার দিলাম। উপরে সিঁদুর কোট। সিঁদুর দিয়ে দিলাম দুটো পেচককে। এটা স্বস্তিকে একটু সিঁদুর, এই ফুলের মালাটা পরিয়ে দেব। দেখো কি সুন্দর লাগছে এবার। এই পদ্মটা খুলবো, খুলে দেবো। এবারে পর্দাটা ছোট হয়ে গেছে। গোপালের পর্দাটা খুব বড় ছিল বেশ, মা লক্ষ্মীর পর্দাটা ছোট হয়ে গেছে, আর কালারটাও ফেট হয়ে গেছে। অনেক দিন থেকে আগে থেকে এনেছে। ব্যাস, খুব সুন্দর লাগছে। এই যে ঘট পাতা হয়েছে, এই পানসুপুরি দিয়ে ফুল দেওয়া হয়েছে। ধুবো, শিবের স্নান করাবে বামুন ঠাকুর এসে। সব মোটামুটি পঞ্চবতী সাজানো হয়েছে, খুব সাজানো হয়েছে। এটা করা ফল কাটা হচ্ছে, ফল কাটা হয়ে গেছে। এবার বামুন ঠাকুরের 5টা ফল দিতে হয়। হয়ে গেল। এই তরমুজটা ভালো আমি চলে এলো নাকি? কি বললে? এই মৌসুমি লেবুটা কেটে দেবো, কাটবো? হ্যাঁ, না, আপেলগুলো না, আপেল কাটো। এইটা কাটা এখানে পড়ে রয়েছে। তরমুজটা কেটে দেবো, তাই তো? গোপালকে দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, মোটামুটি সব সাজানো হয়ে গেছে। ব্যাস, এবার ঠাকুর মশাই খালি আসতে বাকি। এখানে ফুল, চন্দন, দেখো সিদ্ধি আছে, তিল আছে, আতপ চাল, তুলসী পাতা, ধূপ, বেলপাতা সব আছে। দুধ রেখেছি, স্নান করানো হবে, পঞ্চবতী সাজানো হয়ে গেছে। দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে। ফল দেব, নবগ্রহ
এটা পঞ্চদেবতা, এসব সব কিছু দেওয়া হয়ে গেছে। লক্ষ্মী নারায়ণের, এটা লক্ষ্মী, এটা নারায়ণের। ওপরে ঠাকুরগুলোকেও দেওয়া হয়ে গেছে। ওদিকে একটু সরে যাও, নাহলে এদিকে সরে যাবে, যে কোনো একটা। পুজো হচ্ছে। তোমার বাড়িতে সকাল আগে পুজো করে যাবে? এবং এটাই ঠিক, সকালে পুজো হয়ে যাওয়া। দাদা মিষ্টিকে ও বাবা চাল হ্যাঁ মিষ্টি। এই আশ্বিন মাসে কাটা যাবে তো, শনি মঙ্গলবার বাদে, শনি মঙ্গল বৃহস্পতিবারে। দেখো পুজো হয়ে গেল, কমপ্লিট। ঠাকুর মশাই চলে গেল। ফুল বেরিয়েছে, ভগবান ঠাকুর মশাই চলে যাচ্ছে। শুরু হয়ে গেল। ভিডিওটা আজ এই পর্যন্ত। এবার আমরা প্রসাদ মুখে দেব। কি মজা!
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো আমার মা লক্ষ্মী গোপালুকে, সবাই কমেন্ট করবেন। আর সকলে ভালো থাকুন, মা লক্ষ্মীর কৃপায় সবারই উন্নতি হোক।